হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি ভিডিওটা সকালবেলা থেকে শুরু করলাম। দেখো, সকালবেলাতে আবহাওয়াটা খুব সুন্দর ছিল, কোনো রৌদ্র ছিল না। তো 2-3 দিন ধরে আমি তোমাদের কোনো রকম ভিডিও দিতে পারিনি, তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো এটা হচ্ছে বুধবারের ভিডিও, তোমরা হচ্ছে বৃহস্পতিবারে পাবে। আর সকালবেলাতে ঘুম থেকে উঠে দেখি যে জবা ফুলের গাছটাতে দেখো দুটোই ফুল এসেছে আজকে। আর গাছগুলো কেমন যেন শুকনো শুকনো হয়ে যাচ্ছে, কারণ প্রচণ্ড রৌদ্র, সেই কারণে আর কি গাছগুলো একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে, গাছের গোড়াতে পিঁপড়া ধরছে। তো দেখি গাছগুলোকে ঠিকঠাক করতে হবে। তো সকালবেলাতে তখন বাজে 8টা। তো তখন ঘুম থেকে উঠে আমি একটু ব্রাশ করে নিয়েছি, আর ব্রাশ করে এই যে ড্রাই ফ্রুট আর কলাটা খেয়ে নিলাম। খেয়ে এখন বিছানাটাকে গুছিয়ে নেব। ভাবছি যে আজকে বেডশিটটাকে চেঞ্জ করব, কিন্তু এখন আর আমি চেঞ্জ করছি না, করব আগে রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে এই কাজগুলো করব। আর সকালবেলাতে না যদি বেডটাকে পরিষ্কার না রাখা হয় তাহলে একদমই মন ভালো থাকে না, সেই কারণে আগে বেডটাকেই আর কি পরিষ্কার করে নিলাম। করে এইদিকে চলে আসলাম সবজি কাটতে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে, আর এই কেটলিটাতে জল গরম করতে দিয়েছে, আর ভাত বসিয়ে দেবে এখন। আর ভাত হয়ে গেছে। এদিকে আমি যে কচুরলতিটা দেখো আমি হচ্ছে একটু সেদ্ধ করতে দিলাম। আর এই দিকে তরকারিতে যে মশলাটা দেব সেই মশলাটা দেখো এদিকে করে নিচ্ছি, ওদিকে কচুরলতিটা হবে আর এদিকে আমি মশলাটা করে নেব। তো এর মধ্যে শুকনো লঙ্কা আছে 2-3টে, আর আদা জিরে আছে। এটাই হচ্ছে আজকে করব আলু আর হচ্ছে ওল দিয়ে মাছের ঝোল। মাছের ঝোল বলবো না, মাছের মাথা আনতে বলছিলাম, কারণ আমার প্রচণ্ড মাছের মাথা খাওয়ার ইচ্ছে হয়েছিল। একদিন মা ফোন করে বলেছিল যে আজকে আমি মাছের মাথা এনেছিল তোর বাবা, তো আজকে ওল আর হচ্ছে আলু দিয়ে আমি রান্না করেছি, বেশ সুন্দর লাগছিল। তো ওই কথা শুনে আমারও খেতে ইচ্ছে করছে, সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম, তো ও এনেছে। তো ওগুলো দিয়ে আজকে মাছের ঝোল করব। এই যে দেখতে পাচ্ছ বড় মাথা, রুই মাছের মাথা এনেছে। ব্রিগেড মাছের মাথা হলে বেশি ভালো লাগে, কিন্তু এখানে তো আর ওরকম জ্যান্ত মাছ পাওয়া যায় না, সেই জন্য রুই মাছটাই এনেছে। আর এদিকে আমি তরকারিটাও করে নেব। ওইদিকে তো দেখলেই যে হচ্ছে আমার হচ্ছে কচুরলতিটা সেদ্ধ করা হয়ে গেছে, ওটাকে একটু ঢেকে রেখেছি যাতে তার একটু ভালো করে সেদ্ধ হয়। তো এদিকে দেখো আমি হচ্ছে জিরা, লঙ্কা আর পেঁয়াজ দিয়ে তারপরে এই যে ওল আর আলুটাকে দিয়ে দিলাম। এটা একদম আমার বাবা বাড়ির স্টাইলের রান্না, রাজবংশী রান্না। তো এটার মধ্যে একটু দেখো রসুনও দিয়ে দিলাম, তাহলে না বেশ টেস্টি লাগে খেতে। তো আজকে এইভাবে রান্না করব। তো মশলাটাকেও দিয়ে দিলাম, যে মশলাটাকে করলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। তো এটাকে দিয়ে এখন একটু হালকা ভাজা ভাজা করে দেখো জল দিয়ে দিলাম। এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। আর এই যে ঢাকনাটা খুলে দেখলাম সেদ্ধ হয়েছে কি না, তো দেখলাম যে না সেদ্ধ হয়েছে। আর একটু জল আছে, ওই জলটা টেনে গেলেই সেদ্ধটা ভালো হয়ে যাবে। তারপরে তো আবার একটু তেল দিয়ে আর একটু কষাবো। তো এই যে দেখো তেল দিয়ে একটু, এই যে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কিন্তু না বেশ ভালো লাগছিলো খেতে, খুব সুন্দর হয়েছিল। এখনও মনে হচ্ছে একটু খেয়ে নিই, এরকম মনে হচ্ছে ভিডিওটা এডিট করছি। তো খুব সুন্দর হয়েছিল খেতে। তারপরে এটাকে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, দেখো ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি যে গরম জল দিয়ে দিলাম। তারপরে এটা ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো, একটু বেশি করে দিয়ে দিলাম, কারণ ওলের তরকারি তো হচ্ছে না টেনে নেয়। তো এই যে মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। 4টা মাছের মাথা ছিল, আর কানকোগুলো ছিল, ওগুলো দিয়ে কচুরলতি করব। এদিকে ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেল, শেষে শুধু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে কচুরলতিটা করছি। কচুরলতির মধ্যে দেখো পেঁয়াজ, লঙ্কা আর জিরা সম্রাট দিয়ে একটু ভাজা ভাজা করে কচুরলতিটা দিয়ে দেব, সেদ্ধ করা কচুরলতি। ওর মধ্যেই আমি হচ্ছে মশলা করেছি। এদিকে আবার হলুদ লবণ একটু দিয়ে দিলাম। আর এদিকে মশলা করেছিলাম জিরে আদা আর রসুন বাটা, ওটা দিয়ে দিলাম। তারপরে একটু ভাজা ভাজা করে
তারপরে মাছের যে কানকোগুলো ছিল ওগুলোও দিয়ে দিব। এটা ভাজা করে তারপরে যে দেখো আমার রান্নাটাও কমপ্লিট। তো এইদিকে দেখো কেমন লাগছে তরকারিটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু ঘুমিয়েছিলাম, কারণ আমার না যতই ঘুমাই ততই ঘুম পাই, খুব ঘুম পাই আমার, সেই জন্য আমি আর কি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই। তারপরে যা হবে হবে, কাজ করব ঘুম থেকে উঠে। তো তোমাদের দাদাভাই চলে গেল ডিউটিতে। তারপরে যে দেখো আমি হচ্ছে এই যে আস্তে আস্তে একটু কাজগুলো করে নিচ্ছি। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আমাদের, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ঘুমিয়েছিলাম। এখন বাজে প্রায় 2:30টার মতো বাজে। তো চলে গেল। তো আমি যে বেডশিটটাকে চেঞ্জ করে নিলাম, আর পিলো কভারগুলো চেঞ্জ করে নিই, কারণ ওগুলো একদিন আগেই চেঞ্জ করেছি। তারপরে ঘরটাকে একটু ভালো করে ক্লিন করে তারপরে আজকে ঘর বাড়িগুলো একটু মুছে নেব, কারণ অনেক দিন হয়ে গেল মোছা হয়নি। আর তোমাদের দাদাভাই আজকে মাজা ব্যথা, সেই কারণে ও করতে পারবে না। ওরই করার কথা ছিল, কিন্তু ওর মাজা ব্যথার জন্য ও করতে পারবে না আজকে, এই কারণে আমাকেই করতে হবে। দেখতে পাচ্ছ মুছেও নিচ্ছি। আর দেখবা ঘর বাড়িগুলো একটু না পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে শরীরটাও বেশ ভালো লাগে, ফুরফুরে লাগে। সেই কারণে যতটা পারি চেষ্টা করি যে ঘর বাড়িগুলোকে একটু পরিষ্কার রাখার। আর যতটা পারি আর কি, অতটাও তো আর পারি না এখন, আর যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এদিকে দেখো বেডশিটটাকে আর কি ভিজিয়ে রাখছিলাম, ওটাকে এখন দেখো পা দিয়ে এখন এটাকে আমি একটু নোংরাগুলোকে বের করে নিচ্ছি। তো এখন তো ওরমভাবে কাচতে পারবো না, যেহেতু এখন আমি আর ওরমভাবে কাচতে পারি না, সেজন্য দেখো পা দিয়ে কুচে বেডশিটটাকে কেচে নিলাম। কেচে নেওয়ার পরে এই যে দেখো স্নান করে নিলাম। আর আজ আমি এগুলো কাজ তো করি না, কিন্তু এই যে বললাম যে তোমাদের দাদাভাইয়ের মাজা ব্যথা, সে কেন করতে পারছে না। তো দেখি কি হয়, মুখে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে কি হয়েছে। তো এদিকে স্নান করে যে বেডশিট নাইটিগুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলোকে মেলে দিচ্ছি। আর ব্যালকনিতে খুব ছোট জায়গা, সেই জন্য ওরমভাবে মেলে দিচ্ছি। তো সব কিছু কমপ্লিট করে এখন আমি খেতে বসেছি দুপুরের খাবার। সকালে খেয়েছিলাম 11টার সময়, এখন খাচ্ছি প্রায় 3টের সময়। আমার খিদে পেয়েছিল, সেই জন্য আর বরের জন্য বসে থাকিনি, আমি আগে খেয়ে নিই। আর এদিকে দেখো বর ছিল, বললাম তো ওর ডিউটি ছিল না, আজকে মিটিং ছিল। তো ওখান থেকে মিষ্টির প্যাকেট দিয়েছে। তো মিষ্টির প্যাকেটে মিষ্টিগুলো সব কয়টা খুব বেশ ভালো ছিল। আর একটা জিলিপি দেখতে পেলাম, জিলিপিটা বেশ ভালো ছিল খেতে, তো ওগুলোকে খেয়ে নিলাম। আর এখন মিষ্টি দেখলে আমার খুব লোভ হয়। রেখেছিলাম, ভাবছিলাম যে বিকেলে টিফিনে খাবো, কিন্তু আর লোভ সামলাতে পারিনি, সেই সময় খেয়ে নিয়েছি। আর শুধুমাত্র একটা কচুরি আর সিঙ্গাড়াটা ছিল, ওটা আমরা বিকেলবেলাতে খেয়ে নেব ওই ফল টলের সঙ্গে। আর বিকেলবেলাতে দেখো রিলস ভিডিও বানিয়ে নিয়েছি। রিলস ভিডিও বানাতে বানাতে দেখো সন্ধে হয়ে গেল। সন্ধেবেলাতে দেখো এখন আমি এই যে ফল কাটছি, এগুলো খেয়ে নেবো এখন, ফল আর দুধ খেয়ে নেব। তো এখনও বর আসেনি, তো গেছে হচ্ছে খেলতে। ও খেলতে গেছে, তো ওখান থেকে আসবে, সেই জন্য ওর জন্য দেখো একটু শরবতও বানিয়ে নিয়েছি। আর আমি একটু দুধ ভাত খেয়ে নেব, যেহেতু হচ্ছে আজকে 3টের সময় খেয়েছি, তো এখন বাজে 7টা, 4 ঘন্টা হয়ে গেল, সেই জন্য খিদে পেয়েছে, সেজন্য একটু দুধ ভাত খেয়ে নিলাম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কি একটা যেন কাজ করছিল, তো আমি এখানে বসেছিলাম, তো ভাবলাম যে একটু ক্লিপটা নিয়ে নিই। আর এই যে দেখো আমাদের এখানে কোয়ার্টারে কি যেন একটা অনুষ্ঠান হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। আর আবার কালকে দেখা হবে নতুন কোনো ভিডিও।